17 বছর বয়সে যখন লর্ডসে আপনি অভিষেক করবেন এগেইনস্ট ইংল্যান্ড, ইটস অলওয়েজ বিং এ চ্যালেঞ্জিং। সহমর্মিতা থেকে না, এটা আমাদের রেসপন্সিবিলিটি তাদের পাশে দাঁড়ানো। ডিসেবল বা এরকম হুইল চেয়ার চ্যালেঞ্জ ক্রিকেটে এই ওয়ার্ডটাই আসলে আমি খুব একটা বেশি পছন্দ করি না। তাদের এই প্রোগ্রেস দেখে আমার নিজের ভিতরেও একটা অন্যরকম স্পৃহা কাজ করে। এই যে হুইল চেয়ার ক্রিকেট টিম তারা শত প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে যে এই জায়গাটা এসে দেশকে রিপ্রেজেন্ট করছে, আপনার অভিব্যক্তি কি? না, আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল আমি পাকিস্তান হাইকমিশনকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং আমার মনে হয় যে তাদের সবচেয়ে বড় যেটা জরুরি, সবার সাপোর্টটা খুব দরকার। এবং আমি মনে করি এটা আমাদের শুধু সহমর্মিতা থেকে না, এটা আমাদের রেসপন্সিবিলিটি তাদের পাশে দাঁড়ানো। এবং ইন ফিউচারে আমি এর আগেও আপনারা জানেন কিনা জানি না, মহসিন ভাই তার সাথে আমার পার্সোনালি অনেক কথা হয় এবং সবসময় তার সাথে আমি খোঁজখবর রাখি। এবং এর আগেও তার যে গ্রামের দেশের বাড়ি, ওখানেও আমি গিয়েছিলাম, ব্রাহ্মণবাড়িয়া। তো আমি চেষ্টা করি তাদের কাছে পার্সোনালি সবসময় তাদেরকে হেল্প করতে এবং যতটুকু সহযোগিতা আমার দিক থেকে সম্ভব। আর আমি এটা আশা করব শুধু পাকিস্তান না, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যারা আছেন এই দায়িত্বে, স্পেশালি আমি লাস্ট কয়েকটা ইভেন্টে গিয়েছিলাম, সানোর ভাই আমাদের এক্স ন্যাশনাল প্লেয়ার, উনি এই ডিসেবল এটার সাথে উনি দায়িত্বে আছেন। তো আমি আশা করব ইন ফিউচারে তাদের যে কোনো প্রোগ্রাম হোক বা যে কোনো ইনিশিয়েটিভ হোক, যেটার ভিতরে আমরা সাপোর্ট করতে পারি এবং তাদের সাথে থাকতে পারি এবং তাদেরকে এনকারেজ করতে পারি, আমার মনে হয় যে এটা খুবই ইন ফিউচারে তাদের সেই মোটিভেশনটাও কাজে দিবে। তো আমি আশা করব যে ইন ফিউচারে যে কোনো ব্যস্ততার মাঝেও ইনশাআল্লাহ আমি তাদের পাশে সবসময় থাকবো। এই যে হুইল চেয়ার ক্রিকেট টিম বা বিশেষ যারা সক্ষমতার মানুষ, এদেরকে নিয়ে কথা আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমাজে নানাবিধ কথা ওঠে। তো আপনি একজন মেইন স্ট্রিমের প্লেয়ার হিসেবে যেখানে দেশকে রিপ্রেজেন্ট করছেন, সেই জায়গা থেকে আপনার এই ব্যাপারে আপনার মন্তব্য কী, এবং এই খেলোয়াড়দের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? না, আমার কাছে মনে হয়, দেখেন, প্রথমেই আমি ডিসেবল বা এরকম হুইল চেয়ার চ্যালেঞ্জ ক্রিকেটে এই ওয়ার্ডটাই আসলে আমি খুব একটা বেশি পছন্দ করি না। আমার কাছে মনে হয় তারাও হিউম্যান বিং এবং আমরাও মানুষ, এবং তারাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। এবং হতে পারতো যে তাদের মতো আমাদেরও যারা এখন আল্লাহর রহমতে যেরকম আছি, হয়তো বা তাদের মতো আমরা কি হয়ে যেতে পারতাম। তো আমার কাছে মনে হয় তারাও আমাদের পরিবারের খুব অংশ এবং খুব কাছের মানুষ। এবং আমার মনে হয় যে এটা যেটা আমি বললাম, যে তাদেরকে সহমর্মিতা না দেখে এটা তাদের প্রতি এটা আমাদের দায়িত্ব এবং সবচেয়ে বড় দায়িত্ব, যেটা আমি মনে করি। কারণ আল্লাহ সবাইকে হয়তো বা সেই স্ট্রেংথ বা বলেন, সেই ফিজিক্যালি বলেন বা সেটা বলেন ফিনান্সিয়ালি বলেন, সেই সাপোর্টটা হয়তো বা এরকম সম্ভব হয় না। বাট ওনাদের একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগে, যে এত কিছু প্রতিকূলতার মাঝেও ওনারা যে সামনে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। যেটা বললেন যে হয়তো বা আমি ওইরকম হলে জীবনে ওইটা হয়তো কল্পনাও করতে পারতাম না, বাট তাদের যে মানসিক শক্তিটা, এবং আমি এই জন্যই তাদের যে কোনো প্রোগ্রামে চেষ্টা করি যখন ফ্রি থাকি সবসময় যেন তাদের কাছে যাই, কারণ তাদের এই প্রোগ্রেস দেখে আমার নিজের ভিতরেও একটা অন্যরকম স্পৃহা কাজ করে। তো আমি আশা করব তারা এটা কন্টিনিউ করবেন এবং ইন ফিউচারে যেটা বললাম, যে আমার দিক থেকে পার্সোনালি এবং আই এম শিওর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই দিক থেকে অনেকটুকু এগিয়ে যাবেন তাদেরকে হেল্প করার জন্য। সর্বশেষ, যেহেতু আপনাকে কাছে পেয়েছি, একটা অভিপ্রায় থেকে জানতে চাই, আপনার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তগুলো কেমন ছিল এবং সবচেয়ে ভালো লাগার মুহূর্তটা কেমন ছিল? না, চ্যালেঞ্জিং মুহূর্ত তো সবসময় থাকে, আর ক্রিকেটে আসলে আপনি যতই দিনই খেলতে থাকবেন আপনার ইমপ্রুভমেন্টের কোনো শেষ নেই। বাট ডেফিনেটলি আমার অভিষেকে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ 17 বছর বয়সে যখন লর্ডসে আপনি অভিষেক করবেন এগেইনস্ট ইংল্যান্ড, ইটস অলওয়েজ বিং এ চ্যালেঞ্জিং। আর স্বাভাবিক, আর সামনে যেটা বললাম, যে তাদের এই মোটিভেশন দেখে নিজের কাছেও অনেক বড়, নিজের ভিতরেও মোটিভেটেড লাগে। আর আশা করবো যে তাদের পাশে সবসময় যেন থাকতে পারে।